দেখুন দর্শক বন্ধুরা, আজকে আমার এই গাছগুলোতে কতগুলো ফুল একসাথে ফুটবে। এই ডালটিকে খেয়াল করুন, একটি ডালে পরপর 3টি ফুল সারিবদ্ধভাবে রয়েছে, আর এই 3টি ফুলই আজকে রাতে ফুটবে। তাছাড়াও পাশাপাশি আরও অনেক ফুল আজকে রাতে ফুটবে। সমস্ত ফুলগুলোকে পলিনেশনও করে দেওয়া হবে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করতে যাচ্ছি ড্রাগন গাছে ফুল আসার পর সঠিক কিভাবে পরিচর্যা করতে হবে, যার কারণে ফুল অনেক কম ঝরবে, বেশিরভাগ ফুল থেকে ফলে পরিণত হবে এবং ফলের সাইজগুলোও বেশ বড়সড় হবে। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ বিশ্বাস, আর আপনারা দেখছেন রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেল। আপনারা যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওগুলোকে দেখছেন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন, আপনারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন, যাতে করে সমস্ত রকম ভিডিও আপনাদের সময় মতো পৌঁছে দিতে পারি। আরেকটি বিশেষ ঘটনা বন্ধুরা, আপনাদের বাগানের যদি কোনো গাছের যে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আপনারা আমার ফেসবুক পেজটিতে গিয়ে ফলো করে মেসেঞ্জার বক্সে আপনাদের সমস্যার ছবি পাঠাতে পারেন। আমি আপনাদের সমস্যার ছবি দেখে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এর জন্য আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন @রূপালী গার্ডেন 12 এই নামে। পেজটি চলে আসলে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন। তারপর আপনার সমস্যার কথা অবশ্যই আমাকে মেসেঞ্জারে জানাবেন। চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের মূল আলোচনা শুরু করা যাক। দেখুন দর্শক বন্ধুরা, আজকে একসাথে কতগুলো ফুল ফুটবে। এদিকে এদিকে দেখুন, এই একটি ডালে 3টি ফুলই আজকে একই সাথে ফুটবে। এই সমস্ত ফুলগুলোকে আমি রাত্রেবেলা পলিনেশন করে দিব। পলিনেশন করলে কি হয়, ফলের সাইজগুলো একটু বড় হয়, আর সমস্ত ফুল থেকে ফলে পরিণত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয়। এর পাশাপাশি কিছু ফুল আছে যেগুলো আগামী 2-1 দিনের মধ্যে ফুটবে, কিছু ফুল আছে আগামী 4-5 দিনের মধ্যে ফুটবে, আবার কিছু ফুলের কুঁড়ি এখন নতুন করে এসেছে। 2 দিন আগে বৃষ্টিপাত হয়েছিল, যার কারণে আবার নতুন করে কিছু ফুলের কুঁড়ি দেখা দিচ্ছে। এই যে দেখুন, এখানে কিছু পিঁপড়ের আগমন ঘটেছে। ফুলের এইরকম অবস্থাতে প্রচুর পরিমাণে পিঁপড়ে আসে। এই পিঁপড়েগুলোকে দমন করার জন্য আমাদের ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক অথবা সাইফারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক প্রয়োগ করতে পারবো। তবে একটি বিষয় মনে রাখবেন, বারবার কীটনাশক প্রয়োগ করবেন না। 1 থেকে 2 বার সপ্তাহে প্রয়োগ করতে পারবেন, এর বেশি প্রয়োগ করবেন না, তাহলে পরে উল্টো গাছের ফুল ঝরে যেতে পারে। আর হ্যাঁ, সেই কীটনাশক যেহেতু স্প্রে করবেনই, তার পাশাপাশি ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন একই সাথে। কীটনাশকের সাথে ফাঙ্গিসাইড মিশিয়েও আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন। ফুল আসার পর কুড়ি অবস্থায় একবার অন্তত অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন। তো আমার এই গাছে মোটামুটি একই সাথে প্রথম অবস্থায় 42 খানা ফুল ছিল। 42 খানা ফুলের মধ্যে 11 থেকে 12টি ফুল ঝরেছে, আর দেখতে পাচ্ছি 2 থেকে 3টি ফুল ঝরবে। অলরেডি এখানে হলুদ হয়ে গিয়েছে। আমি ফুলগুলো পেরে দেখাচ্ছি। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এইরকম অবস্থাতেও দেখুন, এটা বেশ ভালোই বড় হয়েছিল, তারপরও এইরকম অবস্থাতেও ফুলগুলো ঝরে যাচ্ছে। তো মোটামুটি যখন এইরকম সাইজ হয়ে আসবে, তখন আর ফুলগুলো ঝরার সম্ভাবনা নেই। এরকম অবস্থাতেও ফুল ঝরে যেতে পারে। ফুল ঝরে যাওয়ার মূলত অনেকগুলো কারণ রয়েছে। এক, গাছে পুষ্টির অভাব, অতিরিক্ত পরিমাণে তাপমাত্রা, বৃষ্টির অভাবে হয়। তাপমাত্রা বেশি হলে এই ফুলগুলো হলুদ হয়ে যেতে পারে। আর গাছে যদি খুব প্রচন্ড পরিমাণে পিঁপড়ের আক্রমণ হয় ফুলের কুঁড়ি আসার পর, তাহলে পরে এই পিঁপড়েগুলো কি করে, এই যে ফুলের কুঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এই কুঁড়ির গায়ে এক ধরনের আঠালো রসালো পদার্থ থাকে, যেগুলো একটু মিষ্টি ধরনের হয়, যার কারণে ফুলের মধ্যে পিঁপড়েগুলো আসে। এগুলো কি করে, ওই মধুর মতো যে রসালো জিনিসগুলো, এগুলো খাওয়ার সময় পিঁপড়েরা এই ফুলের পাপড়িগুলোকেও কামড়ে দেয়। পাপড়িগুলোকে কামড়ে দেওয়ার ফলে এই পাপড়িগুলোর মধ্যে ফাঙ্গাসের আক্রমণ হয়, যার কারণে ফুলগুলো ঝরে যায়। এইরকম বড় অবস্থাতেও ফুল ঝরে যেতে পারে। তো এই কারণেই আমাদের একবার কীটনাশক, তার সাথে পারলে একবার ফাঙ্গিসাইড অবশ্যই মিশিয়ে স্প্রে করে দিতে হবে। বারবার কীটনাশক স্প্রে করা যাবে না। যদি বারবার পিঁপড়ে আসে, সেক্ষেত্রে আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। কিন্তু বারবার এই ছোট অবস্থায় ফুলের বারবার কীটনাশক প্রয়োগ করা যাবে না। বারবার কীটনাশক স্প্রে করার ফলে এই ফুলগুলো উল্টো ঝরে যেতে পারে। দেখুন দর্শক বন্ধুরা, এখানে একটি ডালের মধ্যে 3টি ফুল সেট হয়েছে। কোনো ডালে 3টি ফুল সেট হয়, আবার কোনো ডালে 1টি, আবার কোনো ডালে 2টি।
তবে 3টির বেশি ফুল আমি এখনো আমার গাছে সেট হতে দেখিনি। একটি ডালে যদি 1 থেকে 2টি ফুল সেট হয়, মানে ফুল থেকে ফলে পরিণত হয়, তবেই ফলের সাইজগুলো বড় হবে। এইরকম 3টে ফল পাশাপাশি একটি ছোট ডালের মধ্যে যদি সেট হয়ে যায়, তাহলে এক্ষেত্রে কিন্তু ফলের সাইজ কিছুটা হলেও ছোট হবে। অতটা বড় পরিমাণে আমরা ফল এখান থেকে পাবো না, কারণ এই একটি ডালের পুষ্টি এই 3টে ফলের মধ্যে ভাগ হয়ে যাবে। তো সেই কারণেই 3টে ফল সমান পরিমাণে বড়ও হতে পারবে না, কিছুটা মাঝারি সাইজের ফল হবে এগুলো থেকে। আমার গাছের প্রথম অবস্থায় যে 2টি ফল এসেছিল, মানে 2টি ফুল এসেছিল, সেই 2টি ফুল থেকে ফলে পরিণত হয়েছে। এই ফলগুলো যখন এসেছিল তখন গাছে কোনো ফুল ছিল না, তাই এই ফলগুলোর সাইজ আশা করা যায় একটু বড় হবে। আর তাছাড়া একটি ডালে একটি ফল রয়েছে, এই কারণে এই ফলগুলো বড় হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো আমার গাছে প্রাথমিক অবস্থায় যে 42টি ফুল ছিল, সেই 42টি ফুলের মধ্যে ঝরে গিয়েছিল 11খানা, এখন 4খানা, মোট 15খানা ফুল ঝরে গেল। 42টি ফুলের মধ্যে যদি 15খানা ফুল ঝরে যায়, তাহলে এখন গাছে রয়েছে 27খানা, তাই তো? এখন 27খানা ফুল রয়েছে, অর্থাৎ এখনো 60% ফুল আমার গাছে রয়েছে। এখান থেকে হয়তো আর 1-2টি ফুল ঝরতে পারে। তার মানে আমি বলতে যাচ্ছি প্রায় 50 থেকে 60% ফুল থেকে ফলে পরিণত হচ্ছে। বিশেষ করে যে সমস্ত বড় বাগানগুলো থাকে, জমিতে লাগানো থাকে, সেক্ষেত্রে কিন্তু 50% ফুল ধরে রাখা সম্ভব হয় না। একসাথে প্রচুর পরিমাণে ফুল আসে, সেখান থেকে হয়তো 20% ফুল থেকে ফলে পরিণত হয়। কিন্তু এবছর আমি গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়েছিলাম শীতকালে, যার কারণে আমার গাছে পুষ্টির অভাব কম রয়েছে। এই কারণে আমি এবার গত বছরের তুলনায় খেয়াল করলাম যে আমার বেশিরভাগ ফুল থেকেই ফলে পরিণত হচ্ছে। আরেকটি বিষয়ে আমার মনে হচ্ছে যে গাছের বয়স দিন দিন বাড়ছে, তাই ফুল ঝরিয়ে দেওয়ার ক্ষমতাটা অনেক হ্রাস পাচ্ছে। গাছে ফুল যাতে টিকে থাকতে পারে সেই ক্ষমতাটা ধীরে ধীরে অর্জন করছে। তাই অনেকের অল্প বয়সী যে গাছে ফুল আসে, 10টি ফুলের মধ্যে হয়তো 2টো টিকে, 8টি ঝরে যায়। সেক্ষেত্রে আপনাদের বলবো, আপনাদের গাছের বয়স হয়তো কম, এই কারণে ফুল একটু বেশি ঝরে। যদি এইরকম ম্যাচুয়ার গাছ হয়, মানে পরিণত গাছ হয়ে গেলে, ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা এমনিতেই কমে যাবে। আর গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার লাগবে। গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার মানে এই নয় যে গাছে এরকম কুড়ি আসলো আর এই রকম কুড়ি দেখা মাত্রই আমি প্রচুর পরিমাণে খাবার দিয়ে দিলাম গাছে গোড়ায়, এমনটা করলে হবে না। আসলে আমাদের খাবারের যোগানটা সেই শীতকালেই পর্যাপ্ত পরিমাণে দিয়ে রাখতে হয়। তারপরে যখন ফুল আসে, এইরকম একটু ফুলগুলোর সাইজ যখন হয়ে যাবে, তখন কিছু হালকা মিশ্র সার আমরা প্রয়োগ করতে পারবো। যদি শীতকালে একদমই খাবার কম প্রয়োগ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে এখন একটু বেশি পরিমাণে দিতে হবে। তবে ওই সময়টাতে দেওয়া থাকলে কি হয়, সবচেয়ে ভালো হয়। তাহলে গাছের ঘাটতিটা অনেক আগে থেকেই পূরণ হয়ে থাকে, গাছে ফুলও বেশি আসে, সেই ফুল থেকে ফলেও বেশি পরিণত হয়। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা, এই ফুল ঝরে যাওয়ার পিছনে আরো একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দিনের বেলায় প্রচন্ড রোদের তাপ। প্রচন্ড রোদের তাপে এই ফুলগুলো এইরকম শুকিয়ে যেতে পারে। ফাঙ্গাসের আক্রমণ অবশ্যই হয়, তার পাশাপাশি এত গরম, এত প্রচন্ড তাপে এই ফুলগুলো শুকিয়ে যেতে পারে। তার কারণে দেখুন আমি উপর দিয়ে এইরকম কাপড় টানিয়ে দিয়েছি। অনেকে যদি আপনারা পারেন, আপনাদের সামর্থ্য থাকলে গ্রিন শেড কিনে নেবেন, তারপরে আপনার উপর দিয়ে টানিয়ে দিবেন। এইরকম ভাবে ড্রাগন গাছের থেকে 1 ফিট উপর দিয়ে টানিয়ে দিলেই হবে। তো আমি এইভাবে সুতির কাপড় টানিয়ে দিয়েছি, যার কারণে দেখুন গাছগুলোর মধ্যে কোনো সানবার্ন নেই। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে, বলেছেন দাদা এইরকম ডালগুলো সমস্ত হলুদ হয়ে যাচ্ছে। আমার দেখুন ডালগুলো একটাও হলুদ নেই, কোনো ডালের মধ্যে হলুদ ভাব নেই। গত বছর আমার এই ডালগুলোতে সেই হলুদ ভাব এসেছিল, সেগুলো ফাঙ্গিসাইড প্রয়োগ করার পর আমি এরকম গ্রিন শেড না, আমি তো এমনিতে কাপড় লাগিয়েছি, এটা দেওয়ার পর দেখুন এই ফাঙ্গাসের আক্রমণগুলো হলুদ থেকে সাদা বা কালো কালো ছোপ হয়ে গিয়েছে। এগুলোর মধ্যে আর ফাঙ্গাস আক্রমণের ভয় নেই। অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে দাদা আমার ড্রাগন গাছের ডালগুলো এরকম সাদা ছোপ ছোপ হয়ে গিয়েছে কেন? আপনাদের গাছে আগে ফাঙ্গাসের আক্রমণ ছিল, সেটা ফাঙ্গিসাইড স্প্রে করার পর এইরকম কালো বা সাদা ছোপ হয়ে যাবে। অর্থাৎ এগুলো শুকিয়ে গিয়েছে, দেখুন এই যে ঘষা দিলে উঠে যাচ্ছে, এগুলো সব শুকিয়ে গিয়েছে। এখন এগুলোতে আর কোনো ভয় নেই। তো ফুল ঝরে যাওয়ার পিছনে এটাও মূলত কারণ প্রচন্ড রোদের তাপ, যার কারণে ফুলগুলো এরকম ভাবে শুকিয়ে যেতে পারে। এর জন্য আমি বারবার বলবো, আপনারা উপর দিয়ে এরকম ছায়ার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করুন। বিশেষ করে যাদের টবের গাছ,
মাটির গাছের ক্ষেত্রে গাছের ক্ষমতা একটু বেশি থাকে, সেক্ষেত্রে ও রোদের তাপ সহ্য করতে পারে। কিন্তু টবের গাছের ক্ষেত্রে আর যারা ছাদ বাগানে একতলা দোতলার উপরে গাছ করেছেন, আপনাদের গাছের ক্ষেত্রে এই রোদের তাপটা বেশি লাগে, যার কারণে ফুলও ঝরে যায়, গাছের ডালপালাগুলো হলুদ হয়ে যায়, গাছ শুকিয়ে নরম হয়ে যায়, এই সমস্ত কিছু সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলো সবচেয়ে সহজ উপায়, আপনি উপর দিয়ে ছায়ার ব্যবস্থা করে দিন। একটি ব্যবস্থার জন্য আপনার গাছের ডাল হলুদ হবে না, গাছের ডাল এরকম মানে শুকিয়ে যাবে না, আর হচ্ছে ফুল অনেক কম ঝরবে। তো দর্শক বন্ধুরা, ফুল ঝরে যাওয়ার পিছনে আরেকটি মূলত যে বিষয়, সেটি হচ্ছে অনেক সময় ড্রাগন গাছে ক্যালসিয়ামের অভাব হয়। ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য আপনারা কোনো রাসায়নিক সারও ব্যবহার করতে পারেন, অথবা হাড় গুঁড়ো গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। হাড় গুঁড়ো যদি আপনার কাছে না থাকে, পোলট্রি লিটার ব্যবহার করতে পারেন, যার কারণে আপনার গাছে ক্যালসিয়ামের অভাব দূর হবে। আরেকটি জৈবিক উপায় আছে, সেটা হচ্ছে ডিমের খোসা। ডিমের খোসা যদি আপনারা গুঁড়ো করে গাছের গোড়ায় দেন, সেক্ষেত্রেও ক্যালসিয়াম আর ফসফরাসের অভাব দূর হবে। তো ফুল আসার পর গাছে ক্যালসিয়াম আর ফসফরাসের খুবই প্রয়োজন হয়, তাই আপনারা সেই দিকটাও খেয়াল রাখবেন। আর গাছে অনুখাদ্যের অভাবের জন্য ফুল ঝরে যেতে পারে, এই কারণে এই সময় যখন ফুলের সাইজ এরকম হবে বা আর একটু ছোট থাকতেও আপনার যে কোনো একটি ভালো মানের অনুখাদ্য স্প্রে করে দিবেন, যার ফলে কি হবে, গাছে ফুলের সংখ্যা অনেক বেশি পরিমাণেও আসতে পারে, আর গাছে বেশি পরিমাণ ফুল থেকে ফলে পরিণত হবে। আর ফাইনালি, অনেকে যারা প্রশ্ন করেন, দাদা আমার গাছের ফলের সাইজ ছোট হচ্ছে, আপনাদের বলবো আপনারা অবশ্যই ফুলগুলোকে যখন ফুল ফুটবে তখন পলিনেশন করে দিবেন। পলিনেশন করে দিলে পরে ফলের সাইজ অনেকটাই বড় হয়। এই নিয়ে আমি বিস্তারিত একটি ভিডিও আপনাদের সামনে প্রমাণ সহ তুলে ধরবো পরবর্তীতে, যে পলিনেশন করলে পরে কি কি উপকারিতা রয়েছে, পলিনেশন না করলে কি কি অপকারিতা রয়েছে, এই বিষয়ে আপনাদের জানাবো বা প্রমাণ সহ দেখাবো। তো এই ছিল মূলত আজকে ফুল ঝরার উপর ভিডিও, যে কি করলে ফুল কম ঝরবে, কি করলে বেশি পরিমাণে ফুল থেকে ফলে সেট হবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন, কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দর্শক বন্ধুরা, নমস্কার।